দর্শক, ঘূর্ণিঝড় রিমাল আপডেটের শুরুতে একটু জানাতে চাই যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। দুপুরের দিকে ঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের দিকে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহা বিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। আর উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। এদিকে উপকূলীয় 16 জেলায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায় বিকেল থেকেই উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের আঘাতে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইবে। আর বাতাসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার হতে পারে। মধ্যরাতে মূল কেন্দ্রটি আঘাত হানবে পটুয়াখালীতে। স্থলনিম্নচাপে পরিণত হয়ে আগামীকাল সারাদিনই থাকতে পারে বৃষ্টিপাত। ঢাকায় আজ বৃষ্টিপাত কম থাকলেও আগামীকাল বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে মানুষকে সতর্ক করতে মাইকিং করছে কোস্টগার্ড। তৎপর রয়েছে স্বেচ্ছাসেবকরাও। আর প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। সমুদ্র বন্দরে সতর্কতার পাশাপাশি উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে। যেহেতু মনসুন কাছাকাছি পাশ দিয়ে পুশ করতেছে আর এদিক দিয়ে সাইক্লোন আগাচ্ছে, এই দুটির কারণে বৃষ্টির পরিমাণটাই এবার বেশি হবে এবং এটা যদি আমাদের বাংলাদেশের উপরে কিছু সময় একটু বেশি স্টে করে সেই ক্ষেত্রে সারা বাংলাদেশই এর প্রভাবে বৃষ্টিপাত হবে এবং এটা বাংলাদেশের উপরে বেশিক্ষণ অবস্থান করাটার একটা সম্ভাবনা এবং 27 তারিখ হোল ডে বৃষ্টি হবে।